হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বোন ভালো আছি। আমি অসুস্থ আছি বা আজকে 2-3 দিন ধরে আমিও খুব অসুস্থ, তাই আমি আপনাদের মাঝে রান্নাবান্নার ভিডিও নিয়ে হাজির হতে পারতেছি না। তো আজকে টুকিটাকি যা রান্না করলাম তা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি এখন চিংড়ি মাছ দিয়ে ফার্স্টে চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে রান্না করব আজকে। আমি এখন ডাল দিব ওখানে। আর আমি রান্না করব আদা গুনগুনি বলে আমাদের বাসাতে, এক একদিন এক এক নামে চিনি, আমি আদা গুনগুনি নামে চিনি। ওই শাকগুলোকে ডাল দিয়ে আর আলু দিয়ে ওই শাকগুলো রান্না করব। ডালটা একটু ফুটিয়ে নিব। ডালটা প্রায় ফুটে আসছে। এখন আমি শাক আর আলুগুলো দিয়ে দিব। আলুগুলো একটু ভেঙে ভেঙে দিছি, যে ছোটো দেশি আলুটা দিছি। এখন একটু নাড়াচাড়া করে একটু বসায় রাখবো কতক্ষণ। একটু পানি দিব, একটু কষিয়ে নিয়ে প্রায় আমার রান্না শেষের দিকে। কাঁচামরিচ দিতে ভুলে গেছি আমি কয়েকটা কাঁচামরিচ দিব। আবার কাঁচামরিচ নামায় রাখছি, কাঁচামরিচটা আমার সামনে ছিল, আমার মনে ছিল না। এই যে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো ফ্রিজিং কাঁচামরিচ তো, তাই কালারটা এরকম, আবার আপনারা কিছু মনে করিয়েন না। এখানে আমি যে পেঁয়াজ রসুন যা তেলে দিছিলাম ওইটা আমি কেটে ফেলছি ভুলে, ভিডিও এডিটিং করার সময়। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি করতেছি। শর্টকাট যেটা রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা ভাজা করবো, পানিটা শুকিয়ে ফেলবো। আমি একটু পানি রাখি, আমার যে আবার পরে যখন গরম করি না তখন আমার অসুবিধা হয়, ওই জন্য আমি একটু পানি রাখার চেষ্টা করি। আর পানি রাখলে আমার স্বাদ লাগে, রান্নাটা আমার আলাদা একটা মজা লাগে। কিন্তু আমার হাজব্যান্ড চায় না পানি দিয়ে খেতে, মানে যে ঝোলটা একটু কম পছন্দ করে। আগে খেত, এখন কেন জানি না খাই না ও, এখন ও ভাজিটাই পছন্দ করে। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। আর আজকে আমি রান্না করছি ঠিক, কিন্তু আমার কাজি নিয়ে আসছে, লেবুর কাজি, আলু ভর্তা। এগুলো যখন আনছে আমার হাজব্যান্ড আর আমার তরকারি দিয়ে খাই নাই, লেবুর কাজি, আলু ভর্তা, ভেন্ডি ভাজি দিয়ে খাইছে। ও আমাকে খাওয়াই দিতেছে। আজকে আমি বললাম না, অসুস্থতার কারণে আমি ভাত সহ খাইতে ইচ্ছা করতেছে না, পরে আমাকে খাওয়াই দিতেছে। যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।